কোভিড সিচুয়েশনে ত্রিপুরা রাজ্য বর্তমানে সারা দেশের মধ্যে খুব একটা ভালো জায়গায় রয়েছে। এতে আমাদের আত্মসন্তুষ্টি নয়, খুবই ভালো জায়গায় রয়েছে এবং যাতে আরো সঠিকভাবে আমরা মোকাবেলা করতে পারি সেজন্য আমাদের রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, রাজ্যের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করছে। এই জন্যে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। যদিও আমাদের রাজ্যে এখন পর্যন্ত 362 জন মারা গেছে। আপনারা যদি দেখেন এবং আপনারা জানেন যে কোনো এক সময় 200-র বেশি কন্টেইনমেন্ট জোন ছিল। কন্টেইনমেন্ট জোন ছিল সারা রাজ্যে 200-রও বেশি। আজকে মাত্র কন্টেইনমেন্ট জোন একটি ব্লকে, দ্যাট ইজ নলচর ব্লক। আর সারা রাজ্যের মধ্যে কোথাও 200-র উপরে উঠেছিল। আপনারা জানেন, সবগুলি কভার করেছিলেন আপনারা। 200-র উপরে উঠেছিল। অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট কন্টেইনমেন্ট জোন হলো অনলি 1, দ্যাট ইজ নলচর ব্লক। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রাজ্যে আজকে রয়েছে 884। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে 673। আমরা যদি দেখি যে সারা ভারতবর্ষের যতগুলি রাজ্য রয়েছে প্লাস ন্যাশনাল একটা রেট রয়েছে, যদি যে রিকভারি রেট আমাদের রাজ্যে বর্তমানে রিকভারি রেট আজকের দিনে 96.12 আমাদের থেকে সাতাশটা স্টেট আমাদের নিচে। ওয়েস্ট বেঙ্গল বলুন, গুজরাট বলুন, উত্তরাখণ্ড বলুন, রাজস্থান বলুন, ছত্তিশগড় বলুন, দিল্লি বলুন, কেরালা বলুন, এরা কিছু কাছেই আমাদের নেই। রিকভারি রেট আজকের তারিখে, কালকে ছিল আমাদের রিকভারি রেট 96.09, আজকে হয়ে গেল 96.12%। এভরিডে রিকভারি রেট বৃদ্ধি হচ্ছে এবং এরকমভাবে আপনারা সিরিয়াল কোথাও পাবেন না। আপনারা যদি নেটে যান এরকম পাবেন, আমার ডান দিকেরটা এরকম পাবেন। আর আমি এটা দেখে আপনি বুঝতে পারছেন না সাংবাদিকদের পক্ষে এত পরিশ্রম, যদিও সারাদিন পরিশ্রম করেন, এরকমভাবে খুঁজে পাবেন না আপনারা, খুব কঠিন। আপনাদের সুবিধার জন্য এই জিনিসটি আমি সাজিয়ে রেখেছি। এই যে যতগুলি রাজ্য আছে, কোন জায়গায় কত পার্সেন্ট রেট আছে রিকভারি, এটাতে রয়েছে। এবং বরঞ্চ আমি কম দেখিয়েছি, 95.70%, অ্যাকচুয়ালি হলো 96, আজকের তারিখে 96.12%। তার মানে 27টা স্টেট আমাদের থেকে খারাপ জায়গা রয়েছে। এবং জাতীয় গড় যদি বলি, আপনারা অনেকে মনে করতে পারেন এটা তো স্টেট ওয়াইজ আলাদা হয়। ইয়েস, আমি সেই জন্য সারা দেশের কি চিত্র এটা আমরা তুলে ধরলাম। এবং
অল ইন্ডিয়া রেট যদি বলি 93.56%, আমরা হলাম 96.12%, আর কোথাও কোথাও 75.97% আছে রিকভারি রেট। অর্থাৎ 27টা স্টেট থেকে আমরা ভালো জায়গায় রয়েছি, যদিও আমাদের পরিকাঠামো অতীতে খুবই খারাপ ছিল। আমরা যদি দিল্লি যদি বলি, আমরা ওয়েস্ট বেঙ্গল যদি, কলকাতা যদি বলি, আমরা মহারাষ্ট্র যদি বলি, তাদের স্বাস্থ্য পরিকাঠামো অনেক অনেক বেটার ছিল, রয়েছে। তারপরেও কিন্তু রিকভারি রেটে ত্রিপুরার কাছে দাঁড়িয়ে ওরা ভিড়তে পারেনি। এবার যদি বলি, আপনাদের প্রশ্ন উঠতে পারে আপনারা পরীক্ষা কম করছেন। ইট ইজ অলসো রং। আমরা টেস্ট পার মিলিয়ন করছি, আমরা টেস্ট পার মিলিয়ন করছি 1,25,813। আমরা টেস্ট পার মিলিয়ন 1,25,813। আমাদের থেকে 20টা স্টেট, আমি যদি বলি উড়িষ্যা আমাদের থেকে কম করছে, বিহার আমাদের থেকে কম করছে, উত্তরাখণ্ড আমাদের থেকে কমছে, হরিয়ানা, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমরা করছি টেস্ট পার মিলিয়ন 1,25,813, ওরা করছে অনলি 55,000। আমাদের অর্ধেকও না। আমরা কোথাও সাপ্রেস করছি না কিছু। আজকে রিকভারি রেটে দ্রুত আমাদের স্টেট টেস্ট পার মিলিয়নে আমরা করছি। আপনাদের কেউ কেউ বলে, আমি সেটাও একটু পরে বলবো। তো এখানে আমরা যদি দেখি 20-20টা স্টেট আমাদের থেকে পরীক্ষা কম করছে। এবার আসুন, পরীক্ষার কথা বললাম, আরো ডে ওয়াইজ পরীক্ষার চার্টও দিয়ে দেব। কোথাও একটা ভুল থাকলে আমাদের ধরে দেবেন। পজিটিভিটি রেট খুব ইম্পর্টেন্ট, এগুলি রাজ্যবাসী জানা দরকার। আমার কাছে দু একজন এডিটর মিট করেছিলেন, বলছে আপনারা তো এগুলি তো আমরা পাই না। সত্যি কথা বলছি, কিন্তু আমরা তো এরকমভাবে পাই না। এটা বললে তো মারাত্মক কথা ত্রিপুরা রাজ্যের, এবং আমার থেকে তারা রেকর্ড নিয়ে গেছে। এবং দেখুন পজিটিভিটি রেট আমাদের কি 6.41%, 6.41%। কালকে ছিল 6.42%, আজকে হলো 6.41%। আমাদের থেকে 16টা স্টেট পজিটিভিটি রেট বেশি। এর মধ্যে কারা? কেরালা, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, এরা বেশি। তাহলে এই জায়গায় আমাদের, এবং আমরা এর মধ্যেই আগামী 10 দিনে আরো দ্রুত এগিয়ে গিয়ে পজিটিভ রেটেও আমরা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছি। থার্ডলি, মৃত্যু, মর্টালিটি রেট, ন্যাশনাল অ্যাভারেজ মর্টালিটি রেট। কোন রেট বলছেন? পজিটিভিটি রেট 6.97। আমাদের থেকে আমি কেন্দ্রীয় স্বাস্থ্য মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে মিটিং করার সৌভাগ্য হয়েছে আমার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কি বলেছে আমরা দেখবেন। 6.97% হলো পজিটিভিটি রেট অল ইন্ডিয়া গড়, আর আমি বলছি 16টা স্টেট আমাদের থেকে খারাপ। এবার আসুন মর্টালিটি রেট। আমাদের মর্টালিটি রেট কত? আজকের দিনে 1.12%। কালকে কি ছিল? 1.12%। ইন্ডিয়া রেট হলো 1.47%। না রিকভারি, না মর্টালিটি রেট, না পজিটিভিটি রেট, না টেস্ট পার মিলিয়ন, কোনো ক্ষেত্রে জাতীয় গড়ের থেকে আমরা নিচে নেই, সব থেকে বেটার পজিশনে রয়েছে। এবার 19টা স্টেট আমাদের থেকে বেশি মৃত্যুর হার। কারা এরা?
পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, তামিল, অনেক স্টেট, শুধু নাম করলাম বড় বড় স্টেটগুলি, ওরাও কিন্তু আমাদের কাছে নেই। এইবার সুতরাং আমরা খুব একটা ভালো জায়গায়, আমরা অনেকটা ভালো জায়গায় এসে পৌঁছচ্ছি এবং এতে সম্ভব হয়েছে আপনাদের এবং রাজ্যের মানুষের সহযোগিতায়। সরকার তো একা পারে না। এবার দেখবেন আপনাদের অনেকে বলবে টেস্ট বোধ কম করছেন, না জেনে বলছেন। কিন্তু ইফ আই সে অক্টোবর 1 তারিখ কত করেছি? 2698। কালকে কত করেছি? 1933। 17 তারিখ কত করেছি? 2933। 2933 করেছি। 17 তারিখ কত করেছি? 2970। 16 তারিখ কত করেছি? 2418। 13 তারিখ কত করেছি? 2436। 12 তারিখ কত করেছি? 2423। অক্টোবরে কত করেছি? 1300 আছে, 2200 আছে। তাহলে টেস্ট কিন্তু কম করছি না, টেস্ট কিন্তু দ্রুত বাড়াচ্ছি। এবং ডেট ওয়াইজ গতকাল পর্যন্ত 18, অর্থাৎ 1 মাস 18 দিনের চিত্র এখানে পাবেন, টেস্ট কিভাবে আমরা করছি। এবার দেখবেন ডেথ, আমি যদি দেখি, আমি নিচের থেকে বলছি, দেখুন আমাদের ইট ইজ ফ্যাক্ট অগাস্ট সেপ্টেম্বরে একটু হাইক হয়েছিল। এরপরে 18 তারিখ যদি গতকাল 0, এর আগের দিন 0, এর আগের দিন 0, এর আগের দিন 2, আবার এর আগের দিন 0, এর আগের দিন 2, এরকম করে করে ক্রমশ নিচের দিকে আসছে। এবং 1-10 থেকে 2 দেরি এটা শুরু করেছে নিচের দিকে আসা 3 থেকে। এইটাও আপনাদের চার্ট আছে। এবং সাপ্তাহিক যদি বলি, উইকলি একটা রিপোর্ট লই আমরা সবসময়, যে অক্টোবরের ফার্স্ট উইকে 21 জন মারা গেছে। অক্টোবরের সেকেন্ড উইকে 15 জন মারা গেছে। অক্টোবরের থার্ড উইকে 15 জন মারা গেছে। অক্টোবরের লাস্ট উইকে 11 জন মারা গেছে। নভেম্বরের ফার্স্ট উইক 8 জন। নভেম্বরের সেকেন্ড উইক 6 জন। নভেম্বরের থার্ড উইক চলছে 5 জন। ইট ইজ এ ডিক্রিজিং র্যাপিডলি। তো এটা ছাড়া আপনাদের এই তথ্যগুলি রাজ্যবাসী জানলে আরো বেশি তারা নিজেকে নিশ্চিন্ত মনে করবে। এবং এগুলি আমার মনে হয় আমরা সতর্ক হব আরো বেশি। এবং আপনারা জানেন, আরেকদিন বলছিলাম, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে যখন কথা বলছিলাম, এই জিনিসটা আমরা আমাদের রাজ্যে আমরা ফলো করতে পারি না, এটা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আমার সাথে 8টা স্টেটের মিটিং হয়েছিল। ত্রিপুরার পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী করবুক যাওয়ায় আমি নিজে রিপ্রেজেন্ট করেছিলাম। বলছে ইন্ডিয়াতে যে অবস্থা চলছে, আজকের দিনে যে চলছে, এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে ইন্ডিয়াতে সংক্রমণ বেড়ে দাঁড়াবে, ডাবল হবে 125 দিন পর। গত 85,07,754 বলছে এই যদি ট্রেন্ড চলতে থাকে তাহলে 125 দিন পর ডাবল হয়ে যাবে। যদি বেটার হয় আরো বেশি দিন লাগবে। উত্তরাখণ্ড, মহারাষ্ট্র যদি হয় 229 দিনের ডাবল হবে। উত্তরাখণ্ড 119 দিনে ডাবল হবে। মণিপুর 68 দিনে ডাবল হয়ে যাবে। দেখবেন গোয়াতে 172 দিনে ডাবল হবে। ত্রিপুরা, এটা পরে বলছি, মিজোরাম 40 দিনে ডাবল হবে, ডাবলিং রেট বলে এটাকে। মেঘালয়ে 87 দিনে ডাবল হবে। আমাদের ডাবল হতে সময় লাগবে 240 ডেজ। ভারতবর্ষে কোন রাজ্যে নেই, একটা রাজ্যের বলতে পারবেন না
240 দিনে ডাবল হবে। কোথাও দেখবেন 129, 229, 67, 70, কিন্তু আমাদের ডাবল হতে লাগবে সময় আজকের তারিখে। বরঞ্চ যেদিন মিটিং করেছি সেই মিটিং থেকে আমরা আরো বেটার পজিশনে যাচ্ছি আফটার দেওয়ালি অলসো। সুতরাং আমাদের ডাবল লাগবে, এটা আমাদের তথ্য নয়, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য। 240 দিন লাগবে ত্রিপুরা ডাবল হতে। যদি এরকম চলে, আমরা জানি আরো সতর্ক সচেতন রাজ্য মানুষ হচ্ছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সিরো সার্ভে কেউ করেনি, পার্টিকুলার কোনো পকেটে করেছে, কিন্তু আমরা 8টা ডিস্ট্রিক্টে সিরো সার্ভে করেছি, অনেক জায়গায় করেনি। যেমন প্রতি ঘরে ঘরে গিয়ে দেয়নি অনেকে, আলাদা কথা, প্রত্যেক বাড়িতে আমাদের রাজ্য সরকারের প্রতিনিধিরা গিয়ে স্যাম্পল কালেকশন করেছে। ভারতবর্ষের আমাদের থেকে ছোট স্টেট আছে, কিন্তু তারাও করেনি, করতে চেষ্টাও করেনি, আমরা সেই জায়গায় করেছি। তো এই জিনিসটা আপনাদের বলার জন্য। এবং যে 10টা স্টেট খুব বেশি পজিশন, মহারাষ্ট্র, কেরালা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, হরিয়ানা, আসাম, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, এই টপ 10 স্টেটের মধ্যে আমরা নেই। তো এটাও তাদের দেওয়া 9 নভেম্বরে মিটিংটা হয়েছিল। তো 9 নভেম্বরের রিপোর্ট অনুযায়ী এই যা বললাম সবগুলি 9 নভেম্বরের রিপোর্টের জন্য। তো আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই, আরও আমাদের রাজ্যে আরও যেন আমরা ভালো জায়গায় পৌঁছতে পারি, সেজন্য আমরা চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা এবং সবাইকে, যেহেতু এখন পর্যন্ত এর প্রতিষেধক বের হয়নি, যত পারা যায় নিজেকে সেফ গার্ডে রেখে যতটুকু সম্ভব, এটা দীর্ঘদিন করোনায় আমরা মারাত্মকভাবে জর্জরিত, তো তারপরেও যতটুকু সম্ভবের মধ্যে রেখে যাতে আমরা সতর্ক থাকতে পারি। এর তথ্যটা আপনাদের দিলাম সুবিধার জন্য। আমাদের মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছিল, এটা আমরা একটা আইন করেছিলাম, আমরা জানেন এ রাজ্যে এটা ছিল না আগে। মানুষ দরখাস্ত দিলে পরিষেবাগুলি মানুষ পাচ্ছিল না। দেখা যায় পিআরটিসির জন্য ঘুরে, ইনকাম সার্টিফিকেটের জন্য সঠিক সময় পায় না, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট সঠিকভাবে পাচ্ছে না, সার্ভাইভাল সার্টিফিকেট পাচ্ছে না, ল্যান্ড ভ্যালুয়েশন সার্টিফিকেট সময়ের মধ্যে পাচ্ছে না, ম্যারেজ সার্টিফিকেট সঠিকভাবে পাচ্ছে না, ইস্যু অফ সার্টিফিকেট কপি বিভিন্ন বিষয়ে সঠিকভাবে পাচ্ছিল না। এটা রাজ্যের দীর্ঘ বছরের ধরে দাবি, কিন্তু সঠিকভাবে পাচ্ছিল না। আমরা ভারতে কয়েকটা স্টেটে মাত্র আছে, আমরা এই জন্য আইন প্রণয়ন করেছিলাম এবং আইন প্রণয়নের পর এটা বিধানসভায় বিলও পাস হয়েছিল এবং এই জন্য নোটিফাই করে দিয়েছি। এখন অ্যাক্ট হওয়ার পর আমরা গত মন্ত্রিসভায় মিটিংয়ে সেখানে রুলস ফ্রেম করেছি। রুলস ফ্রেম করে বলে দিয়েছি যে এই যে পরিষেবাগুলি, প্রত্যেকটি সার্টিফিকেট, যত পরিষেবা আছে আমাদের রাজ্যে, যেসব পরিষেবা আছে, আর বহু পরিষেবা আছে, সেই পরিষেবাগুলি কি কি পরিষেবা কতদিনের মধ্যে সার্টিফিকেট পেতে পারে, সেজন্য প্রত্যেক দপ্তরের সামনে লাগানো থাকবে। সেই পরিষেবা কোনোটা 30 দিন, কোনোটা 20 দিন, কোনোটা 7 দিন বা আরও বেশি কিছু, সব কিছু উল্লেখ থাকবে। এই দিনের মধ্যে যারা দরখাস্ত জমা দেবে সার্টিফিকেট পরিষেবা পাওয়ার জন্য, সেটা যদি কোনো কারণে এই 30 দিনের মধ্যে, মানে যেটা নির্দিষ্ট থাকবে নোটিফিকেশন মধ্যে, সেই মধ্যে না দিলে যেদিন 30 দিন শেষ হলো বা সময়সীমা শেষ হলো, সেদিন থেকে ওই সংশ্লিষ্ট অফিসার থেকে 20 টাকা করে প্রতিদিন তার থেকে ফাইন মানি কালেক্ট করবে, সর্বোচ্চ 500 টাকা জরিমানা। তো এটার জন্য আইন করেছে এবং প্রত্যেক দপ্তরে, প্রত্যেক ডিপার্টমেন্টে 3 জন করে অফিসার নোটিফাই করতে হবে এবং ডেজিগনেটেড অফিসার থাকবে। যে সার্ভিস দিতে বাধ্য থাকবে তার নাম
সে নোটিফাইড করা হবে, এবং কম্পিটেন্ট অফিসার পাবলিক যদি সার্ভিস না পায় কার কাছে অভিযোগ করবে সেই জন্য নোটিফাই থাকবে, এবং কমপ্লেন পাওয়ার পরে সেটা ফাইন করার জন্য অফিসার থাকবে। এইটা আমরা গতবার মন্ত্রিসভার মিটিংয়ে সেটা আমরা রুলসটাকে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি, মন্ত্রিসভা এটাকে অনুমোদন দিয়েছে। আপনি আসেন। কটা সার্ভিসগুলি কতগুলি আছে, এটা বহু সার্ভিস, আমার জানা মতে প্রায় 150 থেকে 200 আছে। কিন্তু এই আরবান ডিপার্টমেন্ট কি সার্টিফিকেট দেবে, এসডিএম কি সার্টিফিকেট দেবে, বিডিও কি দেবে, প্রত্যেক দপ্তর নোটিফাই করবে, টানানো থাকবে, এবং এই কোন অফিসার এর জন্য রেসপন্সিবল তাকেও নোটিফাই করে দেবে। এই নোটিফিকেশনটা আমরা বিল পাস হওয়ার পরে অ্যাক্ট যেহেতু হয়ে গেছে, এখন রুলস করে দিয়েছি। এই আগামী সপ্তাহে আশা করি নোটিফাই হয়ে যাবে, ডিসপ্লে থাকবে, এবং এটা এই রাজ্যের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ। বহুদিনের মানুষের যে সঠিক সময় পাচ্ছি না, এই জন্য সরকার এই আইন করেছে। আমরা জানেন আমাদের উচ্চশিক্ষা দপ্তর, আমরা শিক্ষা এবং উচ্চশিক্ষা দপ্তর আমরা সরকারে আসার পর 34টা আমরা রিফর্ম করেছি, 34 রিফর্মস, অনেকগুলি, এতগুলি আমি বলতে যাচ্ছি না। আমরা এবছর থেকে, এটা আগে গতবারই বলেছিলাম আমরা, এবং এটা রাজ্যের মানুষের দাবি ছিল, স্টুডেন্টেরও দাবি ছিল, যে অ্যাডমিশনটা যেন অনলাইন হয়। অনলাইন অ্যাডমিশনের জন্য গতবারও প্রশ্ন উঠেছে, কিন্তু সেখানের সময় টেকনিক্যাল প্রবলেম থাকায় আমরা গতবার করিনি। পরবর্তী সময় আমরা শুরু থেকেই এই অনলাইন অ্যাডমিশনের জন্য ব্যবস্থা করেছি কলেজগুলিতে, এবং কোনো না কোনো দিন করতে হবে। সারা বিশ্বে এখন অনলাইনের যুগ, সুতরাং আমাদের প্রথম বছর কোনো অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা পারে কোনো ছাত্রছাত্রীর, সেই জন্য অসুবিধা হলেও আমরা অনলাইন করেছি অ্যাডমিশন। আমাদের রাজ্যে ডিগ্রি কলেজগুলিতে 43,381টা সিট রয়েছে, 43,381টা সিট রয়েছে। এর মধ্যে পাস কোর্সে আমাদের সিট রয়েছে 34,942, এবং অনার্সে রয়েছে 8,435, 22টা ডিগ্রি কলেজে। এই 43,381-র মধ্যে 23,016 জন ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেছে। আমরা নাম্বার অফ স্টুডেন্টস ফাইনালি আমরা ফার্স্ট রাউন্ডে আমরা ভর্তি হয়েছে 9,723। এর মধ্যে পাস কোর্স 5,105, অনার্সে 4,614 জন ভর্তি হয়েছিল। এবার আবার সেকেন্ড রাউন্ড আমরা করেছি। সেকেন্ড রাউন্ডের পর আমরা সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়েছে 3,061, 2,220 পাস করছে, 841 জন অনার্স করছে। তার মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডের পর রাজ্যের কলেজগুলিতে ভর্তি হয়েছে 12,290। এবার থার্ড রাউন্ড আমরা শুরু করেছি, থার্ড রাউন্ডেরও বেরিয়েছে। থার্ড রাউন্ডে আমরা সিট অ্যালট করেছি 3,413 জন। এখন পর্যন্ত 833 জন ভর্তি হয়েছে, আরও ভর্তি চলছে। আফটার থার্ড রাউন্ড এখন পর্যন্ত আজকের তারিখে 13,123 জন ভর্তি হয়েছে। আমরা ফোর্থ রাউন্ডও করব। আর এর আগে আমরা রাউন্ড আর একটা নতুন করে করছি 3.1।
যারা বিশেষজ্ঞ টেকনিক্যাল লাইনে করে তারা এটার যুক্তি হলো যে সিট খালি পড়ে রয়েছে। আমি আগে বলেছি আসন কত, আসন অনুযায়ী পিটিশন নেই, কিন্তু তারপর আবার ক্রাইসিসও দেখা যাচ্ছে। ফর হোয়াই? সেজন্য রাউন্ড 3.1 একটা দেব। ফার্স্ট রাউন্ডের পরে এডিট করতে পারে, সেকেন্ড রাউন্ডে চেঞ্জ করতে পারে। এম আই রাইট? সেকেন্ড রাউন্ডে দিয়ে থার্ড রাউন্ডে এডিট করতে পারে, মানে মডিফিকেশন করতে পারে। আমি এটা না এটা, এটা না এটা। এবার 3.1 রাউন্ড যেটা, এটাতে আমরা এডিট করার সুযোগ দিচ্ছি না। কেন? দেখা যায় এডিট করছি, তাহলে পাস কোর্সে সিট থাকার পরও ভর্তি হচ্ছে না। এবার এডিট না, আগে যাদের যাদের লিস্টে এসছে তাদের আগে সুযোগ হয়ে যাক। আরেকটা কথা বলে রাখি যে আমাদের এত সিট থাকার পরেও আমরা ইউনিভার্সিটিকে আমরা বলেছি আমাদের আরো সিট বাড়িয়ে দাও। ইচ্ছা করলে রাজ্য সরকার পারে না, কলেজগুলি পরিচালনা করে ইউনিভার্সিটি। এমবিবি কলেজ, 2টা কলেজ আছে আমাদের, কিছু কলেজ আছে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে, বাকি সবগুলি প্রায় ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে। আমরা অনার্সে সিট বেড়ে পেয়েছি 749, পাস কোর্সে পেয়েছি 560, মানে আরও 1309টা আসন আমরা পেয়েছি। এ পাওয়ার পরে আমাদের থার্ড রাউন্ডের পরে বোঝা যাবে কত সিট বাকি রয়েছে। আমরা এর মধ্যে আমরা 3.1 রাউন্ড যেটা আমরা আজকে করেছি, 3.1 রাউন্ড আমরা এর মধ্যে 2 দিনের জন্য আমরা এটা করব, করে যাতে যারা ভর্তি হওয়ার এই যে ত্রুটি বিচ্ছুতি আছে আপনাদের ত্রুটি বিচ্ছুতি বুঝিয়ে দিই। অনলাইন যেহেতু প্রথম বছর বুঝতে পারছে না, আমি করছি কি, আমি রতনলাল নাথ, আমি অনার্সে আমার ফিট করলাম। সুজিত চৌধুরী অনার্স ইংলিশে আমি চয়েস দিলাম অমুক কলেজে অমুক জায়গায়। আমার থেকে কম নম্বর পেয়ে সুজিত চৌধুরী ইংলিশে পাস কোর্সে জমা দিল। রতননাথ সেকেন্ড চয়েস দেয়নি। যদি সেকেন্ড চয়েস দিত পাস কোর্সে সে ভর্তি হতে পারত। অনেক জায়গায় প্রশ্ন উঠে আমার থেকে কম নম্বর কিভাবে ভর্তি হলো, ছোট্ট 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 কয়েকটা জায়গায়। এটার অর্থ হলো অনার্স কোর্স যে দিচ্ছে সে অনার্স ছাড়া অন্য কিছু দেয়নি। আমার থেকে কম নম্বর পেয়ে আরেকজন কিন্তু এই কলেজেই পাস কোর্সে ভর্তি দিল, তাহলে পাস কোর্স ভর্তি হয়ে গেল, এবার অনার্স পেল না। এবার গিয়ে বলছে আমার থেকে ও কিভাবে কম নম্বর পেয়ে ভর্তি হলো। এর অর্থ কিন্তু তখন অলরেডি সিট ফিল আপ হয়ে গেছে, সে পাস কোর্সে পাচ্ছে না। বুঝাতে পেরেছি? এরকম সারা রাজ্যে 8-10টা জায়গাতে এই প্রশ্ন হয়েছে। এই তাদের সংশোধনের জন্য 3.1 রাউন্ড, তাদের সংশোধনের জন্য 3.1 রাউন্ড। আপনাদের প্রশ্ন থাকলে বলবেন, কোনো জিনিস থাকলে। প্লাস আজকে 12টা থেকে 4টা পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটি ভিসি, এমবিবি ইউনিভার্সিটি ভিসি, হায়ার এডুকেশনের কাউন্সিলের চেয়ারম্যান এবং 22টা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, অল টেকনিক্যাল ইনস্টিটিউশনের প্রিন্সিপাল, সবাইকে নিয়ে দপ্তর আজকে মিটিংয়ে বসেছে। আমি নিজেও ছিলাম এবং আমি দেখেছি বর্তমান যে বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে রয়েছে খোলা মনে, ডিউ টু কোভিড সিচুয়েশনে ওরা একদম আন্তরিকভাবে কলেজের ভর্তির সমস্যাগুলির জন্য উদারভাবে দিতে চায়। আমরা এই জন্য তাদের মিটিং ডেকেছি। আপনারা বাড়িয়েছেন সিট, উই আর হ্যাপি।
আর আরও লাগতে পারে। আমাদের পরিকাঠামো দুর্বল হতে পারে। আমি ইচ্ছা করলে 2 বছরে রাতারাতি বিল্ডিং বানিয়ে দিতে পারবো না, কিন্তু যাতে কোনো ছেলে মেয়ে, এই যে 23,016, কোনো ছেলে মেয়ে যাতে ভর্তি হতে অসুবিধা না হয়, একটা স্টুডেন্টও ভর্তির বাকি থাকবে না। বরঞ্চ আরো কিছু অনার্স আসন, যেমন আজকেই আমরা সাবরুম, আমার আলোচনা শুনলে যারা শুনছেন বুঝতে পারবে, সাবরুমে অলরেডি আমরা সায়েন্স কোর্স আমরা খোলার সিদ্ধান্ত দিয়েছি। এবং এই 3rd রাউন্ড পর্যন্ত কিন্তু ওটা ছিল না। এবার 4th রাউন্ডে কিন্তু আবার দেখা দেবে অনেক নতুন সাবজেক্ট আর নতুন বিষয়, বেশ কিছু কয়েকটা কলেজে নতুন সাবজেক্টও আসবে, অনার্স কোর্সও আসবে, এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে 4th রাউন্ডে আবার ওপেন হবে। এবং এই 4th রাউন্ডে 3rd রাউন্ডের মধ্যেই আশা করি আমরা অনেকটা সেটেল হবে, না হলে 4th রাউন্ড তো আছেই। এবং অনেকের এই অনলাইনে, যেমন এবার অনলাইনে কি সুবিধা হয়েছে, আগে গন্ডাচরের একটা ছেলে আগরতলাতে ভর্তি হবে রামঠাকুরে চিন্তা করতে পারেনি, কারণ তার এখানে কলেজ থাকলেও বেটার রেজাল্ট, কিন্তু এবার কিন্তু অনলাইন অনেক ঘরে বসেই সে সিটটা, অর্থাৎ যারা মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু তাদের বেনিফিট পাচ্ছে। অর্থাৎ দাদা মামা কাকা কাউকে বলে বা মন্ত্রীকে বলে ভর্তির এই সুযোগটা থেকে যাতে না থাকে, সেই জন্য আমরা এটা করেছি। এবং যেহেতু একদিন আগের বছর দেখবেন আর কোনো অনেক ছেলে মেয়ে বুঝে ফেলেছে, সুতরাং আগামী বছর থেকে কোনো সমস্যা থাকবে না। আর এইবার এই যে 23,016 সবাই ভর্তি হবে, বরঞ্চ আরও অনেক যে প্রবলেম আছে, সিট আসন বাড়ায়, অনেকে আবার ভালো ভালো সাবজেক্টও পাবে, অনার্সেরও অনেকে স্কোপ বেড়ে যাবে। কারণ আজকে ভিসিদের সাথে কথা বলে আপনারা জানেন যে 2টো কলেজ বলেছে যে আমরা গতবার যা ভর্তি হয়েছে এবার কিন্তু বেশি ভর্তি হয়েছে। গ্রামের দিকের কলেজ গতবার থেকে বেশি ভর্তি হয়ে গেছে। কুমলুম গতবার থেকে এরই মধ্যে 100 বেশি ভর্তি হয়ে গেছে। এবং আরও ইন্টেরিয়ারে মোস্ট অফ লংত্রাই কলেজও সেখানে গতবার থেকে বেশি ভর্তি হয়েছে। এবং আমরা এটাও ঠিক, এসসি এবং এসটি অনেক সিট ভ্যাকেন্ট। আমাদের দপ্তর, আমরা তো এরকম করতে পারি না, আমাদের দপ্তর এসসি ওয়েলফেয়ার এসটি ওয়েলফেয়ারের সাথে কথা বলে, যদি কিন্তু কোনো ট্রাইবাল ছেলে মেয়ে ভর্তি হতে পারবে না এই সুযোগ আমরা এটা বন্ধ রাখবো না। যদি দেখা যায় যে খালি পড়ে থাকবে, কেন আমার খালি পড়ে থাকলে এই খালি যে আসনটা এই অনুযায়ী কিন্তু আমাকে প্রফেসর নিয়োগ করতে হয়, সেজন্য আমরা দরকার হলে রিজার্ভ করব। কিন্তু কোনো ছেলে মেয়ে ট্রাইবাল এসসি এসটি যেই হোক, জেনারেল হোক, কোনো ছেলে মেয়ে ভর্তির বাইরে থাকবে না। এবং এছাড়াও এই রিজার্ভ ছাড়াও আমরা কলেজ থেকে, এবং আমরা কয়েকটা কলেজে ট্রাইবাল এলাকার ছেলে মেয়েরা ইংলিশ কোর্স, আজকে ডিমান্ড উঠেছে 2টা কলেজ থেকে, হিন্দি কোর্স তারা করতে চায়, এবং অলরেডি আমরা হিন্দি সাবজেক্ট সেখানে দিয়ে দেব। 2টা কলেজ বলেছে। এবং ইংলিশ কোর্স ট্রাইবাল এলাকায় বেশি প্রেফার করে, সেখানে আমরা করছি। সাবরুমে আমরা সায়েন্স করেছি, আরও কিছু ফিজিক্যাল এডুকেশন, এটা খুব ডিমান্ড রয়েছে। যেখানে যেমন আমরা আজকে চেক করব, কালকের মধ্যে আমাদের দপ্তর চেক করবে কোথায় কম আছে, মানে কোন জায়গাটায় আরো ডিমান্ডটা কোন কলেজে বেশি। আপনারা জানেন এমবিবি কলেজে 40% সিট খালি, 40% সিট খালি, এবং বিবিএমসি সেখানেও 40% সিট খালি, অথচ শহরের কলেজ। আমি পার্টিকুলার ওই কলেজে ভর্তি হবে, এটা একটু আমাদের সমস্যা রয়েছে। নতুবা জায়গায় কলেজের কথা বলছি কেন, দেখা যাবে খালি থাকবে সিট, অথচ তাহলে ডিমান্ড উঠছে কেন, অমুক জায়গায় কলেজ করো, অমুক জায়গায় কলেজ করো। তো কলেজ করব সবাই আগরতলা, এরকমভাবে তো আমরা পারবো না। কিন্তু কলেজের তারপরেও যাতে এবছর বহিরাজ্যে মানুষ যেতে পারছে না, যুবক ছেলেরা, এই জন্য আমরা স্পেশাল কনসিডারেশন এ রাজ্যে এবার করছে। তো এই জন্য সবাই জানার জন্য বলছি, পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকুক, কারণও ভর্তির অসুবিধা নেই। আমার কাছে ছেলেরাও আসে, মেয়েরাও আসে, বলছি কোনো চিন্তা নেই।
যেখানে চাইবে সেখানে হবে, আমি সবটা ভেঙে বলতে চাই না, কিন্তু অনলাইনে অ্যাডমিশনটা শুরু করেছি, এটাকে কমপ্লিট করতে হবে। কারণ আমরা সব জায়গায় এখন মিটিং টিটিং সবগুলি অনলাইনে চলছে, আমার কিচ্ছু করার নেই। সুতরাং এই জিনিসটাকে আমরা ছাত্রদের আশ্বস্ত করছি, অভিভাবকদের আশ্বস্ত করছি, কোনো ছেলে মেয়ে ভর্তির বাকি থাকবে না। এবং 3.1-এ যে রাউন্ডটা চলবে, কিছু কবে করবেন? 3.1 এটা 5 তারিখ পর্যন্ত থাকবে, 25 তারিখ পর্যন্ত থাকবে, এবং এরপরে আমরা 4th রাউন্ড দেব। এবং এগুলি, এবং আপনারা জানেন আজকে সমস্ত কলেজ বলছে প্রিন্সিপালরা যে আমাদের অনলাইন ক্লাস সর্বত্র চলছে, এবং 1 ডিসেম্বর টেন্টেটিভলি আমরা ঠিক করেছি, কিন্তু এর আগে আমাদের 26 তারিখ একটা হাই পাওয়ার কমিটির মিটিং আছে। স্কুল কলেজ খুলবো কিনা এটা আমাদের দপ্তরের হাতে নেই। একটা হাই পাওয়ার কমিটি, সর্বদলীয় মিটিংয়ে একটা হাই পাওয়ার কমিটি হয়েছে, তারা যা গ্রিন সিগন্যাল দেবে সেটা অনুযায়ী আমরা করব। এবং সাথে সাথে অন্যান্য দেশের অন্যান্য জায়গায় যা করছে সেটাকেও আমরা ফলো করব। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এবারই প্রথম এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি কোর্স, 5 ইয়ার ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি কোর্স, আইএমডি প্রোগ্রাম বলে, 2021 থেকে আমরা শুরু করেছি। কেমিস্ট্রি এমবিবি ইউনিভার্সিটির তত্ত্বাবধানে এমবিবি কলেজে 60 ইনটেক ক্যাপাসিটি, এর মধ্যে ভর্তি হয়ে গেছে 45, আরও 15টা খালি আছে ইন্টিগ্রেটেড কোর্স। এবং বিবিএমসিতে কমার্স কোর্স, ইন্টিগ্রেটেড কোর্স, মাস্টার ডিগ্রি কোর্স 60, সেখানেও 9 জন মাত্র ভর্তি হয়েছে, আরও 51 জন সিট খালি আছে। এতে ভর্তি হতে চাইলে লাভ 2 রকম। আমি যদি 5 বছর পড়বো না, আমি 3 বছরে ক্লোজ করব চ্যাপ্টার, তাহলে আমি কিন্তু অনার্স গ্রাজুয়েট হয়ে গেলাম, আমি আর পড়বো না। আফটার 3 ইয়ার্স ইন্টিগ্রেট শুরু করেছি কেমিস্ট্রি নিয়ে, 1, 2, 3 বছর পড়েছি, পরীক্ষা হয়ে গেল, আমি 4th 5th করলাম না, তাহলে আমি বিএসসি অনার্স ডিগ্রি পেয়ে গেলাম। এবং কমার্সের ক্ষেত্রেও তাই। আবার ইচ্ছে করলে আমি আপ টু যেটা আইএমডি কোর্স, যেটা ইন্টিগ্রেটেড কোর্স, সেই জন্য এটা ছাত্রদের বিরাট সুবিধা হয়েছে, এই স্কোপ আগে ছিল না। এছাড়া এমবিবি ইউনিভার্সিটিতে কতগুলি সাবজেক্ট, যেমন জিএসটি এমবিবি ইউনিভার্সিটিতে কলেজে না, এটা জিএসটি ডিপ্লোমা কোর্সের 1 ইয়ার কোর্স, এর মধ্যে 17 জন নিয়ে ক্লাস শুরু করেছে। আরও সাবজেক্ট এমবিবি ইউনিভার্সিটি করেছে রিটেল সেলস ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এই কতগুলি ডিপ্লোমা কোর্স, 1 ইয়ার কোর্স আমরা করে দিয়েছি। এখানে এই নিচের দিকে রিটেল, ইন্স্যুরেন্স, স্প্যানিশগুলি ভর্তি হয়নি। জিএসটিতে 9 জন ভর্তি হয়েছে এমবিবি ইউনিভার্সিটি। বর্তমানে আমাদের বছর বাঁচাও পরীক্ষা, এই কোভিড সিচুয়েশনেও আমরা ক্লাস 5-এর বছর বাঁচাও পরীক্ষা 11 নম্বর শুরু হয়েছিল, 17 নভেম্বর শেষ, রেজাল্ট 30 নভেম্বর। ক্লাস 8 11 নম্বরতে শুরু হয়েছে, 18 নভেম্বর শেষ করে দিয়েছি, 30 তারিখ রেজাল্ট। ক্লাস 9 বছর বাঁচাও 9 নভেম্বর শুরু হয়েছে, 13 নভেম্বর শেষ হয়ে গেছে, এটা রেজাল্ট 30 নভেম্বর। ক্লাস 12 সেটা 9 নভেম্বর শুরু হয়েছে, 24 তারিখ শেষ হবে, এটার রেজাল্ট 30 নভেম্বর। আমরা বছর জন্য অত্যন্ত চিন্তিত ছিলাম, কিন্তু আমরা এর মধ্যেই সম্মতিক্রমে আমরা এটা করেছি। এবং স্কুলগুলিতে টিচার 50% যাচ্ছে, বর্তমানে স্কুল খোলা আছে, ক্লাস চলছে না, ক্লাস করার জন্য বলিনি আমরা, 50% টিচার যাচ্ছে। এবং কেন যাচ্ছে, কোনো ছেলে, ছাত্রছাত্রী যদি গার্জিয়ানের রিটেন কনসার্ন নিয়ে স্কুলে গিয়ে কিছু বুঝতে চায়, সেই সুযোগ আছে। এই জন্য প্রত্যেক দিনে রাফলি 7-8% ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা এটা করছি,
9, 10, 11, 12 সবার জন্য না, 9, 10, 11, 12 এদের জন্য আমরা করেছি। নেবারহুড ক্লাস সারা এডিসি এলাকায় চলছে। সেখানে এসএমসি কমিটি তারা নিজেরা মিটিং করেছে, স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলোচনা করে সেখানে এসএমসি কমিটি এবং জনপ্রতিনিধিরা করে প্রত্যেকটি স্কুলে নেবারহুড ক্লাস চলছে। এবং আজকে 19 তারিখ, আজ কত তারিখ, 12,813 জন নেবারহুড ক্লাসে এডিসি এলাকা, এবং সেটাও যারা আসছে তারা অভিভাবকের রিটেন কনসেন্ট নিয়ে আসছে। এটা এডিসি এলাকায় প্রত্যেকটা স্কুলে চলছে। আর অন্য এলাকায় আমরা নিজেরা দায়িত্ব নিইনি, আমরা আগেই দায়িত্ব দিয়েছি আমাদের হাই পাওয়ার কমিটি যে রিটেন যদি এসএমসি কমিটি রেজলিউশন নেয় সেখানে দিতে পারবে, বাট উইথ দি কনসেন্ট অফ দি গার্জিয়ান। এতটুকুই আজকে। এই মুহূর্তে তো অক্ষম করতে পারতাম। 12 পরীক্ষা হয়ে গেছে, আমরা বছর বছর তো সেরে নিছি। 12 মাধ্যমিকের এইগুলিও বছর বছর শেষ হয়ে গেছে এবং ভালো রেজাল্ট হয়েছিল। গতবার থেকে এবার আরো ভালো। এই মুহূর্তের সংখ্যাটা বলতে পারবো না। হ্যাঁ, সেটাও আমাদের মাথায় রয়েছে, তাদের মাথায়, এটাও মাথায় রেখেছে। আফটার 4th রাউন্ড সেটা আমরা কেন আমাদের মাথায় আছে, এটা যদি বলে দিই সব বাড়িতে বসে থাকবে। আমরা চাই হেবিচুয়েটেড হয়ে যাক, তাহলে তো আমাদের রাজ্য পিছিয়ে থাকবে অন্য রাজ্যের তুলনায়। অনলাইন আমরা শুরু করেছি, অনলাইন যদি না করতে পারি, আমরা পুরনো ধ্যান ধারণার থেকে যদি না সরতে পারি, সমস্যায় পড়ব। এবং একটি ছেলেও কোনোদিন আপনারা, আমি এখানে যদি এই অ্যাডমিশনের আগে যদি আমার মৃত্যু না হয়, একটা স্টুডেন্টও বলে ভর্তি হতে পারিনি, এমনকি ভর্তির তারিখ শেষ হয়ে গেলেও কোনো স্টুডেন্ট ভর্তির বাকি থাকবে না। আই এম হ্যাপি আজকে বিসিদের সাথে আলোচনা করে বলছে যে রাজ্য সরকারের জন্য আমাদের দরজা খোলা রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষার স্বার্থে। এবং 2জন বিসি এত পজিটিভ, বরঞ্চ আমাদের কলেজগুলি একটু সংকীর্ণ ছিল সিট। আগে কি বলতো, কলেজ চাইতো সিট, ইউনিভার্সিটি দিত না। এখন ইউনিভার্সিটি বলছে কত সিট নেবেন নেন। লাস্ট ইয়ারের আমার মনে হয় গতবার বোধহয় 19,000-এর মতো, 18-19,000 এরকম হয়েছে। এবার বাড়বে মনে হয়। কিন্তু আরেকটা কথা, এই যে সংখ্যা বলছি এটা ডাবলিং আছে, কিন্তু যে অনলাইনে তো পিটিশন বলছে ডাবলিং পিটিশনও আছে, সুতরাং এটাও রেকর্ডেড হয়েছে। এই যে 23,000 বলছি, শেষ পর্যন্ত 21 হবে আমার ধারণা। 4th রাউন্ডের পরে আমরা আশা করি 4th রাউন্ডের পরে 500-1000 থাকবে কিনা সন্দেহ। হ্যাঁ, একটা হয়েছে, মোহনপুরের ছেলে খোয়ায় ভর্তি হয়েছে। এটা কিছু অনলাইন, তো এটা কি করতে পারবো? আমি কি তাহলে শুধু তাহলে সবাই বলবে তো আমি আগরতলা পড়বো, তাহলে বাকি কলেজগুলি কি হবে? এই যে বলছি আমাকে সায়েন্স দাও, এই যে বলছি ইংলিশ দাও, এই যে বলছি ফিজিক্যাল এডুকেশন দাও, তাহলে শুধু আগরতলায় কলেজ থাকবে, তাহলে বাকি কলেজগুলো বন্ধ করতে হবে। নাম্বার দিয়ে কলেজ দিয়ে চয়েস হচ্ছে, আমরা সেই জন্য ওপেন রাখছি। 4th রাউন্ড পর্যন্ত করার পর কি অবস্থা দাঁড়ায় দেখে তখন আমাদের ইন্টারনাল একটা প্ল্যানিং করে রেখেছি, এখন যেটা প্রকাশ্যে বলতে যাচ্ছে না। কিন্তু সবাই ভর্তি হোক, আমরা চাই অ্যাডমিশন সবাই যেখানে, এটা সুবিধার জন্য বলে রাখছি, সবাই যে কোর্সে যেখানে ভর্তি হতে চায় ভর্তি হয়ে যাক। দেন আমরা ইন্টারনালি কি করব সেটা আমরা চিন্তা করে রেখেছি। সেজন্য অভিভাবক এবং ছাত্রছাত্রীর কোনো চিন্তার কারণ নেই। এই জন্য কোনো ছাত্র সংগঠন দরবার করতে হবে না, ডেপুটেশন দিতে হবে না। আর ইচ্ছা করে কেউ ডেপুটেশন দিলে আমি নাও করব না। আমার এত কথা বলার পরে যদি ডেপুটেশন দিতে হয়
তাহলে আমার কিচ্ছু বলার নেই।